পনিরের অনেক রকমের রেসিপি হয়, কিন্তু আমার মনে হয় এই রেসিপিটা হয়তো সবার পছন্দের। আর এই ভিডিওতে আমি আপনাদের করে দেখাবো একদম ঘরোয়া উপকরণ দিয়ে রেস্টুরেন্টের মতো পারফেক্ট পনির টিক্কা রেসিপি। এছাড়াও থাকছে এই পনির টিক্কা দিয়ে পনির টিক্কা মশলা গ্রেভি বানানোর সহজ উপায়, সাথে অবশ্যই থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি পনির টিক্কা মশলা। পনির টিক্কা মশলা বানানোর জন্য আমি সর্বপ্রথম নিয়ে নিয়েছি প্রায় 400 গ্রাম মতো পনির। দোকান থেকে পনির কিনলে দেখবেন সেটা কখনোই একদম চৌকো হয় না, সেজন্য পনিরটা আপনাদের একটু অ্যাডজাস্ট করে কেটে নিতে হবে। চেষ্টা করবেন পনিরটা একটু ফ্রেশ নিয়ে নেওয়ার। একটু পুরনো হলে পনিরগুলো কিন্তু ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে। আপনারা হয়তো নিশ্চয়ই খেয়াল করছেন আমি পনিরের থিকনেসটা কিন্তু খুব বেশি মোটাও করছি না, আবার খুব বেশি পাতলাও করছি না। আমি যেভাবে কাটছি সেভাবে কাটলে 400 গ্রাম পনির থেকে আপনাদের প্রায় 13 থেকে 15 পিস মতো হবে। বাট কুক করার পরে এটাকে কিভাবে কাটতে হবে সেটা আমি আপনাদের দেখাবো। কিন্তু তার আগে আমি পনিরে তন্দুরি ম্যারিনেশনটা বানিয়ে নেব। তাহলে তন্দুরি ম্যারিনেশন বানানোর জন্য আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি সামান্য সরষের তেল। এবার এই তেলটাকে একদম হাই হিটে আমরা গরম করে নেব। যখনই দেখবেন এরকম স্মোক ওঠা শুরু হচ্ছে বা এরকম ধোঁয়া ওঠা শুরু হচ্ছে, সেই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। গ্যাস বন্ধ করার পরে প্রায় 10 থেকে 15 সেকেন্ড ওয়েট করে আমরা এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ বেসন। দেবার সাথে সাথেই এটাকে কিন্তু আপনারা এইভাবে মেশাতে থাকবেন, নাহলে কিন্তু এটা ডালা পেকে যাবে। আর একবার ভালো করে মেশানো হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইভাবে লঙ্কা গুঁড়ো দেওয়ার কারণে পনিরের মধ্যে একটা খুব সুন্দর কালার চলে আসবে। অ্যাডিশনাল আর কোনো রকম কালার ব্যবহার করতে হবে না। এই মিক্সচারটাকে বলা হয় ভুনা বেসন। সব বড় বড় রেস্টুরেন্টেই এর ব্যবহার আছে। এই ছোট ছোট টিপসগুলোই বাড়িতে ফলো করা হয় না বলে স্বাদটা ঠিক রেস্টুরেন্টের মতো হয় না। আশা করি এবার থেকে একদম রেস্টুরেন্টের মতো হবে। এবার একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি প্রায় 4 চা চামচ মতো হ্যাঙ্কার্ড বা জল ঝরানো টক দই। এবার যে ভুনা বেসনটা ছিল সেটা এখানে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার চলে এসছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, খুব সামান্য কালো নুন বা বিট নুন, 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি সামান্য কসুরি মেথি, আপনারা চাইলে এটাকে পাউডার করেও দিতে পারেন। তারপর দেবো 1/2 চা চামচ মতো গরম মশলা আর প্রায় 2 চামচ মতো আদা রসুন আর লঙ্কা বাটা। আমি আদা রসুন আর লঙ্কাকে একই পরিমাণে নিয়ে একই সাথে বেটে রেখেছিলাম। এবার এই সব কিছুকে ততক্ষণ একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না এরকম একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যায়। এবার এই ম্যারিনেশনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা ভেজিটেবল। আমি এখানে 3 রকম ক্যাপসিকাম নিয়েছি, আপনারা চাইলে এখানে 1 রকমও ক্যাপসিকাম নিতে পারেন। তারপর কয়েকটা পেঁয়াজ। এগুলো একদম বেসিক ভেজিটেবল, সেই জন্য আমি আর এগুলো আপনাদের আলাদা করে কেটে দেখাচ্ছি না। এই সব কিছুকে একবার খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে ভেজিটেবলগুলোকে ওই একই পাত্রে একটু সাইড করে যে পনিরগুলো কাটা ছিল সেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুবই হালকা হাতে এটাকে আপনাদের মিশিয়ে নিতে হবে। আর মেশানোর সময় আপনারা চাইলে একটু লেবুর রসও দিয়ে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার চলে এসছে। এবার এই সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে আমরা রেখে দেবো এটাকে প্রায় 15 থেকে 20 মিনিট। তাহলে পনিরটা যতক্ষণ রেস্টিংয়ে আছে ঝটপট বানিয়ে নিচ্ছি পনির টিক্কা মশলার গ্রেভি। তার জন্য একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি সামান্য তেল। তেলটা একটু গরম হলেই আমি তাতে দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দেবো ডাইস করে কাটা 3টে বড় টমেটো। সেটা একবার মিশিয়ে নিয়ে তাতে দিয়ে দেবো ডাইস করে কাটা একটা পেঁয়াজ আর সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর এটা আপনাদের ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না টমেটোটা থেকে জলটা ছাড়া শুরু হচ্ছে। একবার জলটা ছাড়া শুরু হলেই তখন তাতে দিয়ে দিতে হবে কয়েকটা কাজু আর 1 চা চামচ মতো চারমগজ। 2 থেকে 3 মিনিট এগুলোকে কুক করে নেওয়ার পরে এবার দিয়ে দেবো 1 চা চামচ মতো চিনি আর খুব সামান্য ড্রাই কসুরি মেথি। আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে টমেটোগুলো সেদ্ধ করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য জল। এবার এটাকে ততক্ষণ বয়ল করবেন যতক্ষণ না টমেটোগুলো একদম সেদ্ধ হয়ে যাচ্ছে আর গ্রেভিটা ঠিক এরকম হয়ে যাচ্ছে। এবার এই টমেটোর গ্রেভিটাকে আমি ঠান্ডা করে পেস্ট করে নেব। পেস্ট করার পরে আপনারা এটাকে প্রায় 10 থেকে 15 দিন এয়ারটাইট বক্সে ফ্রিজে আরামসে রাখতে পারেন। এবার যতক্ষণ এই গ্রেভিটা ঠান্ডা হচ্ছে আমি একটু পনিরগুলোকে স্মোক দিয়ে নিচ্ছি।
আর স্মোক দেওয়ার জন্য এরকম একটা কাঠকয়লার টুকরোকে আমি একটু গ্যাসের ওপর পুড়িয়ে নেব। এবার এই গরম কাঠকয়লাটা রাখার জন্য পনিরের ওপর একটা এরকম ছোট সিলভার ফয়েল রেখে দিচ্ছি। কাঠকয়লাটা গরম হয়ে গেলে সিলভার ফয়েলের ওপর কাঠকয়লাটা রেখে তার উপর দিয়ে দেবো একটা ছোট্ট এলাচ। আর স্মোকটা আনার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য ঘি। এবার এটাকে চাপা দিয়ে আমরা প্রায় 2 মিনিট মতো রাখবো। খুব বেশিক্ষণ রাখবে না, তাহলে খুব স্ট্রং ফ্লেভার চলে আসবে। এই স্মোক দেওয়াটা একদম অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিলে আর কিছুই নয়, রেস্টুরেন্টে যেরকম একটা স্মোকি ফ্লেভার আসে সেটাই এখানে আসবে। এবার এই গরম কয়লাটাকে একটা টঙের মাধ্যমে সরিয়ে নিয়ে পনির আর পনিরের ভেজিটেবলগুলোকে আমি একটা শিকের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। এরকম শিক আপনারা এখন বাজারে ইজিলি পেয়ে যাবেন। আর যদি না পান সেক্ষেত্রে আমি আপনাদের আরেকভাবে করে দেখাবো, যাতে আপনারা দুভাবেই করে নিতে পারেন। আপনারা হয়তো এই তন্দুরি শিকটা রেডি করার সময় নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি সবার আগে ভেজিটেবল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি একটা পনির, তারপর আবার ভেজিটেবল, তারপর আবার পনির। ঠিক এইভাবে আপনাদের পুরোটাকে অ্যাসেম্বল করে নিতে হবে বা সাজিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, আপনাদের যখন এই ভেজিটেবল আর পনিরটা সাজানো হয়ে যাবে, একদম লাস্টে একটা ভেজিটেবলকে ঠিক এইভাবে উল্টো দিকে ঘুরিয়ে তারপর শিকের মধ্যে ঢোকাবেন। এইভাবে করলে পনির আর ভেজিটেবলগুলো যখন কুক করবেন তখন এগুলো শিক থেকে কোনোভাবেই খুলে যাবে না। তাহলে একদম পারফেক্ট পনির শিক আমাদের রেডি হয়ে গেল। আর এটা কুক করার আগে যারা তাওয়াতে বা চাটুতে করতে চান তারা কিভাবে করবেন সেটা দেখে নিন। এবার একটা এরকম ননস্টিকের চাটুর মধ্যে নিয়ে নিন হাফ চা চামচ মতো বাটার আর হাফ চা চামচ মতো সাদা তেল। এই বাটার আর তেলটা একটু গরম হয়ে গেলেই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে আমরা এর মধ্যে যে ম্যারিনেটেড পনির আর ম্যারিনেটেড ভেজিটেবলগুলো ছিল সেগুলোর মধ্যে দিয়ে দেবো। এক থেকে 1.5 মিনিটের মধ্যেই দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর খুব সুন্দর একটা পোড়া পোড়া কালারও চলে আসবে। এইসব পনির আর ভেজিটেবলগুলোকে আমি একে একে পাল্টে দিয়ে অপর পিঠটাও ঠিক একইভাবে করে নেব। দুদিক ভালো করে করা হয়ে গেলেই আমি পনির আর ভেজিটেবলগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার এই গ্যাসের চুলায় শিকটা দিয়ে কিভাবে করবেন সেটাও দেখে নিন। প্রথমে গ্যাসটা যাতে খুব বেশি নোংরা না হয় সেই জন্য একটা সিলভার ফয়েলের মাধ্যমে আমি এইভাবে একটু ঘিরে নিচ্ছি। অবশ্যই গ্যাসের বার্নারটা এইভাবে খোলা রাখবেন, তারপর গ্যাসটা অন করে পনিরগুলোকে ঠিক এইভাবে সেঁকে নেবেন। 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখবেন খুব সুন্দরভাবে একটা কালার চলে আসছে আর ভেজিটেবলগুলো আর পনিরটাও খুব ভালোভাবে কুক হয়ে যাবে। কি দেখে লাগছে তো একদম রেস্টুরেন্টের মতো। যেহেতু আমি এখানে পনির টিক্কাগুলোকে গ্রেভিতে কুক করব, সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে নিয়েছি। আপনারা কিন্তু যদি শুধু পনির টিক্কা করতে চান সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে আর একটু বেশি সময় ধরে এই পনির টিক্কাগুলোকে কুক করে নেবেন। এবার এই পনির টিক্কাগুলোকে শিক থেকে খুলে নেওয়ার পরে কীভাবে কেটে নেবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। পনিরের যে বড় বড় পিসগুলো ছিল সেগুলোকে আমি এইভাবে 1/2 করে নিয়েছি। আমার 400 গ্রাম পনির থেকে প্রায় 25 থেকে 27 পিস মতো হয়েছে। এবার ফাইনালি আমি পনির টিক্কা মশলার গ্রেভিটা বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি সামান্য তেল, কয়েকটা গোটা গরম মশলা। গরম মশলাগুলো ফ্লেভার ছেড়ে দিলেই আমি তাতে দিয়ে দেবো সামান্য কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু লাল করে ভাজা হয়ে গেলেই আমি তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন আর লঙ্কা বাটা। এবার একদম সামান্য কিছু ঘরোয়া মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যেমন কিছু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো। তারপর এই মশলাগুলোকে আমাদের একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলারই কাঁচা ভাবটা চলে গেলেই আমি এতে দিয়ে দেবো সামান্য কিছু টমেটো কুচি, সেটাকেও একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। রেস্টুরেন্টে এই সব কিছু গ্রেভি আলাদা আলাদাভাবে তৈরি থাকে, সেই জন্য আপনাদের অর্ডার করার সাথে সাথেই সব কিছু মিশিয়ে খুব তাড়াতাড়ি দেওয়া সম্ভব হয়। যখনই আমাদের এই পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো করে কুক হয়ে যাবে, আস্তে আস্তে যখনই তেলটা ছাড়া শুরু হবে, সেই সময় আমাদের যে টমেটোর গ্রেভিটা আমরা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। 7 থেকে 10 মিনিট একটু ভালো করে কুক করে নিলেই দেখবেন যে এক্সেস জলটা গ্রেভিতে ছিল সেটা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে আর গ্রেভিটা বেশ অনেকটাই রিডিউস হয়ে যাবে। আর যখনই দেখবেন গ্রেভির ওপর এইভাবে তেলটা ছেড়ে এসছে, আমাদের যে কাটা পনিরগুলো ছিল সেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর একটু হালকা হাতে আমাদের এটাকে মিশিয়ে নিতে হবে। খুব বেশি জোরে এটাকে মেশাতে গেলে পনিরগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর সবশেষে ওপর থেকে ছড়িয়ে দেবো সামান্য ক্রিম, সামান্য ধনেপাতা আর খুব সামান্য বাটার। এরপর গরম গরম পরিবেশন করুন পনির টিক্কা মশলা। আর এই পনির টিক্কা মশলা খেতে ভালো লাগে তন্দুরি রুটি বা তন্দুরি নানের সাথে। আর একদম সহজ উপায় এই তন্দুরি রুটিগুলো আপনারা বাড়িতে কিভাবে বানাবেন তার রেসিপিও আমি এই পরের ভিডিওতে আপনাদের দেখাবো। এই রেসিপিটা ফলো করে একবার বাড়িতে ট্রাই করে দেখুন, গ্যারেন্টি দিচ্ছি দারুণ খেতে হয়।
আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।